আমরা অনেকেই বাসায় আয়রন করি, বিশেষ করে ব্যাচেলর বাসায় তো দরকার। এই অল্প দামের সস্তার কিছু আয়রনের অসুবিধা আছে, আবার অনেক দামি আয়রনের মেশিনেও এটা হয়ে যায়। সেটা হলো যে আয়রনে এই যে ময়লা জমা, হ্যাঁ, ময়লার দাগ। এই ময়লার দাগের জন্য আসলে আয়রন করা সম্ভব হয় না। অনেক সময় হিট কম হয়, আবার অনেক সময় দেখা গেছে যে কি বলে সাদা জামা বা হালকা কালারের জামার সাথে এই এই দাগগুলো লেগে পড়ে। সুতরাং এগুলো কীভাবেই সহজে নির্মূল করা যায়, এটা নিয়ে একটা টেকনিক আছে, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সেজন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে আয়রন মেশিনটাকে সংযুক্ত করতে হবে মাল্টিপ্লাগের সাথে। ঠিক আছে, চাপ দিলে যখন লাইন চলে আসবে, এই যে দেখেন লাইন চলে আসছে, সিগন্যাল বাতি চলতেছে। এখন হলো আসল কারুকার্য শুরু হবে। আসল কারুকার্যের জন্য আপনাকে যে আরেকটা উপকরণ লাগবে সেটা হলো মোম। ঠিক আছে, মোম দেখতে পাচ্ছেন আপনারা, 10 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এখন যেটা মূল বিষয়, যখন ও হিট হবে, ঠিক আছে, হিট হচ্ছে ভালোই, হিট হওয়ার পরেই আসল জাদুর খেলা শুরু হবে। দেখেন, হিট হওয়ার পর আপনি যখন মোম দিয়ে ঘষা দিবেন, তখন দেখবেন যে আসলে উঠতে শুরু করেছে। ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাদের দেখানোর স্বার্থে আমি আসলে এটা করতে পারতেছি না। হ্যাঁ, এভাবে অনেকক্ষণ ঘষলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে অংশটা উঠে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় যে নিচে কোনো পেপার নিয়ে নিতে। আমি পেপার নিয়ে আবার আসছি। এই যে আমরা এখন আবার এটাকে ঘষা শুরু করব। ও কিন্তু হিট হচ্ছে। ঠিক আছে, এই যে মোম দিয়ে আপনি যতই ঘষবেন, যত জোরে ঘষবেন, তত জোরে ও ঝরতে শুরু করবে। এই যে দেখেন, মোম দিয়ে ঘষাঘষির এক পর্যায়ে এতটুকু উঠলো। ঠিক আছে, আমরা আবার একটু ঘষে নেব। একটু জোরে জোরে চাপ দিতে হবে। হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে লাইন থাকতে হবে। আপনারা দেখবেন অনেক সময় এখান থেকে ধোঁয়া উঠবে। ঠিক আছে, মোমের, ওটা নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না, কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না। এটা গুলতে গুলতে একটা পর্যায়ে পড়ছে, আপনারা দেখতেছেন আসলে ময়লাগুলো কমে গেছে। ঠিক আছে, এখান থেকে একটু ধোঁয়া উঠবে, খানিক ধোঁয়া উঠবে, আপনাদের এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই, বাকিটুকু উঠে যাবে। ঠিক আছে, এটা করার সময় আপনারা অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করবেন। কোনোভাবেই যেন আপনার হাতের সাথে ইস্ত্রির আয়রন মেশিনের স্পর্শ না লাগে, তাহলে কিন্তু কোনো দোষ আমার নহে। ঠিক আছে, এই যে দাগ উঠে গেছে, আর একটু ঘষলে বাকি দাগটুকু উঠে যাবে। ঠিক আছে, এখান থেকে ধোঁয়া উঠবে অনেক, কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, পরিষ্কার হয়ে যাবে, ময়লা কমে যাবে। ঠিক আছে, সেই সাথে আসলে মোম এটা কার্যকরী জিনিস, এটার সাথে আসলে ভালোই কাজে দিল আর কি। এগুলো মোমের অংশ, জমেছে, এটা আপনি পরিষ্কার করে ফেলবেন, সমস্যা নেই। কিন্তু পরবর্তী আয়রন করার ক্ষেত্রে সর্বপ্রথম আবার এটা আপনাকে গরম করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। ঠিক আছে, নাহলে এই মোমের অংশটা আপনার জামা কাপড়ে লাগার একটা সম্ভাবনা থেকে থাকে। ধন্যবাদ।